আসসালামু আলাইকুম। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে যাবেন না। দেখুন, একজন সনাতনী ধর্মের ভাই সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তার মুখেই শুনুন ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের পার্থক্য কী এবং সৌন্দর্য কী। আমি মন্দিরে পূজাতে যাইতাম, মন্দিরে ঢুকতাম না, আমি বাইরে দাঁড়িয়ে দেখতাম। আমার সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে, আমি আপনাকে বলি, পৃথিবীতে সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে যে মসজিদ, মন্দির, এগুলা। জি, আপনি ইসলামের দিকটা চিন্তা করেন, ওখানে পরিষ্কার ছাড়া আপনি ঢুকতে পারবেন না। অজু কালাম করে ঢুকবেন, সম্পূর্ণ পরিষ্কার হয়ে আপনার মসজিদে ঢুকতে হয়। আর হিন্দু ধর্মের মন্দিরের ভিতরে আপনি পূজা চলাকারে দেখবেন আপনি ওরা মদ খায়, একসাথে বউবিটি সবাই নাচানাচি করে। এরপর মানে আরো অনেক কিছু যেগুলো আমার চোখে খুবই খারাপ লাগতো। আমি কাউকে বলতাম না, বা কাউকে যদি বলি তাহলে ওরা হয়তো আমাকে খারাপ বলবে, এজন্য বলতাম না। আর দ্বিতীয় খারাপ লাগাটা হচ্ছে, হিন্দু ধর্মের যারা আছে বা আমি যখন ছিলাম, আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতাম, আমাদের মধ্যে সৃষ্টিকর্তাকে আমরা বানাইতে পারতাম। আমরা সৃষ্টিকর্তাকে হাত দিয়ে তৈরি করতাম, আবার ওনাকে 2-3 দিন পূজা করে তারপর আবার পানিতে ডুবাইতাম। তাহলে আপনি ওই ধর্মতে কতদিন পরে থাকবেন? আপনি আপনার ভালো তো আপনি বুঝা। আমি যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে, আমি অবুঝ না, আমি স্টাডি করছি, আমি নিজের সম্বন্ধে বুঝি, নিজেই মোটামুটি ভালো বুঝি, না বুঝার কিছু নেই। আমার দুইটা হচ্ছে যে, আমার যখন আমি হিন্দু ধর্মতে ছিলাম, আমার খারাপ লাগার বিষয়গুলো যে সৃষ্টিকর্তাকে আমরা বানাইতে পারি, দ্বিতীয়ত ওনার এত আবাদত করার পরে ওনাকে আবার আমরা পানিতে বা সাগরে বলেন, পুকুরে বলেন, ওখানে পেলে আমরা মাছ টাছ দিই, ওনাকে ওখানে চাপা দিই। এই বিষয়গুলো আমার হিন্দু ভাইরা শুনলে খুব খারাপ ভাবে নিবে, তবে এটাই বাস্তবতা। আমি ওদের জন্য সবসময় দোয়া করবো, আল্লাহ যাতে ওদেরকে হেদায়েত দান করে, যত তাড়াতাড়ি ওরা ওদের ভুল বুঝতে পারবে, আমি মনে করি ততই ওদের মঙ্গল। এই সুন্দর ভিডিওটি সবাই শেয়ার করতে ভুলবেন না।